হত্যা করে দেবে। এবং তাদের অনেকগুলো মানে তাদের রিপোর্ট খারাপ আছে। আপনি হোগলবাড়িয়া থানার আশপাশে জিজ্ঞেস করে দেখবেন। তাদের ব্যক্তিগত অনেক খারাপ ব্যবসার সঙ্গে তারা জড়িত এবং তারা আমাকে পিস্তল নিয়ে আসছে যে আমাকে গুলি করে মেরে ফেলবে। লিখিত অভিযোগ করেছেন? আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। বড় পরিস্থিতিতে আজ আমার উপর অ্যাটাক করছে, কালকে আগামী দিনে আরেকজনকে অ্যাটাক করবে। তারা চাইছে যে আমাকে যে কোনো পরিকল্পনায় আমাকে হত্যা করবে। এর আগে আমাকে অনেকবার শাসিয়েছে যে তুই যদি মিম পার্টি না ছাড়িস তাহলে কিন্তু তোকে প্রাণে মেরে দেবো, এরকম অনেকবার হুমকি দিয়েছে আমাকে। তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল। এই ঘটনা ঘটেছে করিমপুরের হরেকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের অধীন স্বপনপুর গ্রামে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর বিশ্বাস তিনি তার দল বদল নিয়ে মারধর করেন করিমপুরে 1 নম্বর ব্লক সভাপতি মিম পার্টির ফারুক মণ্ডলকে। ফারুক মণ্ডলের অভিযোগ করেন হোগলবেড়িয়া থানায়। আজ ফারুক মণ্ডলের বাড়িতে সিসিটিভি বসছে। পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ঘটনাটা বলতে গেলে গতকালকে সন্ধ্যা 7:30টার সময় আমি এখানে বসে ফোন করছিলাম। ফোন করতে করতে আমাকে আমার কথার মধ্যে এই বাড়ির পিঙ্কু মণ্ডল বলে একটা ছেলে আমার কথা ধরে। আমি বলছি ভাই তুমি আমার এমনি অন্য ব্যাপারে কথা বলছি, তুমি আমার কাছে কথা বলতে আসো না, ঠিক আছে? তখন দেখি যে এখানকার যিনি লোকাল মেম্বার, হরেকৃষ্ণপুর পঞ্চায়েতের মেম্বার 182 বুথের মিন্টু বিশ্বাস, ওনার ভালো নাম হচ্ছে জাহাঙ্গীর বিশ্বাস, উনি ওনার ছেলে কোন পার্টি মেম্বার? টিএমসির মেম্বার উনি এবং ওনার ছেলে এবং ওনার ভাই সেলিম বিশ্বাস, তারা আমাকে জোর করে মারধর করে এবং আমাকে প্রচণ্ড কিল ঘুষি বাঁশ দিয়ে মারতে থাকে এবং এই বাড়ির ভিতরে ঢুকানোর চেষ্টা করে আমাকে, যে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে, এরকম একটা ওদের পরিকল্পনা ছিল। এবং তারা আমাকে বলছে যে তুই মিম পার্টির বড় নেতা হয়ে গেছিস, এই বলে আমাকে ও প্রচণ্ড মারধর করতে থাকে যে তোর কোনো পার্টির এই প্রচার টোচার আমরা হতে দেবো না। এবং আমাকে ওই আপনার মানে ওদের পুরো পরিকল্পনা ছিল গতকাল যে আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে হত্যা করে দেবে। এবং তাদের অনেকগুলো মানে তাদের রিপোর্ট খারাপ আছে। আপনি হোগলবাড়িয়া থানার আশপাশে জিজ্ঞেস করে দেখবেন। তাদের ব্যক্তিগত অনেক খারাপ ব্যবসার সঙ্গে তারা জড়িত এবং তারা আমাকে পিস্তল নিয়ে আসছে যে আমাকে গুলি করে মেরে ফেলবে। লিখিত অভিযোগ করেছেন? আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। বড়বাবুর সঙ্গে কথা বলেছি। বড়বাবু টোটাল ঘটনাটা শুনেছেন এবং আমাদের নদিয়া জেলার যিনি প্রেসিডেন্ট ছিলেন অরিকা আকিস সাহেব থানায় ফোন করেছিলেন। ওনার কথায় আমাদের পুলিশ এসেছিল, পুলিশ টোটাল ইনকোয়ারিটা করেছে। করার পর বড়বাবু কথা বলে আমার এফআইআরটা অ্যাকসেপ্ট করেছেন। ওরা বলেছেন, আমাকে আশ্বাস দিয়েছেন। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি যে এরকম পরিস্থিতিতে আজ আমার উপর অ্যাটাক করছে, কালকে আগামী দিনে আরেকজনকে অ্যাটাক করবে। তারা চাইছে যে আমাকে যে কোনো পরিকল্পনায় আমাকে হত্যা করবে। এর আগে আমাকে অনেকবার শাসিয়েছে যে তুই যদি মিম পার্টি না ছাড়িস তাহলে কিন্তু তোকে প্রাণে মেরে দেবো, এরকম অনেকবার হুমকি দিয়েছে আমাকে। এবং আমার পোস্টার তারপরে ফ্ল্যাগ এগুলো ছিঁড়েও ফেলে দিয়েছে। তখন আমি কোনো ব্যবস্থা নিইনি, কিন্তু এখন যা পরিস্থিতি হচ্ছে তারা আমাকে মানে তাদের পরিকল্পনা যে আমাকে শেষ করে ফেলবে। আপনি মিম পার্টি কতদিন থেকে করছেন? আমি মিম পার্টি প্রায় 7-8 বছর থেকে করছি এখানে সংগঠন। সেভাবে আমার তো প্রায় 3 বছর আমি কাজে মানে ছিলাম। আমাদের রাজ্যের প্রেসিডেন্ট যেদিন ঘোষণা হয়, ইমরান সাহেবকে দায়িত্ব দেওয়ার পর আমাদের অরিক আকিস সাহেবের নেতৃত্বে আমি নতুন করে আবার কাজ শুরু করেছি। ওনারাই আমাকে অফিসিয়ালভাবে আমাকে করিমপুর বিধানসভা 77-এ দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে এখানে কথা বলছে, জানি আমার ছেলেকে ডাকলাম যে বাড়িতে আয়। তখন ছেলে বলছে যে যা আসছে তুই অমনিতে। তখন ওরা কী করলো, ওই মেম্বার মিটিং আছে, যাতে যেতে তখন বলছে যে হলো এই তুই এখানে কী গল্প করছিস, তুই কি হলো টিএমসির বড় মিম পার্টির নেতা হয়ে গেছিস, তাই বলে ধরে দিয়ে মনে ছেলেকে মারতে লেগেছে। কারা মারধর করলো? মিন্টু মেম্বার আর সেলিম বিশ্বাস আর মৌসুম বিশ্বাস, তারা এই পিঙ্কু মণ্ডল। তারা কোন পার্টির? তারা কি টিএমসি দিয়ে তখন হলো ওই ছেলেকে ধরে দিই টাইনি ওদের বাড়ির মধ্যে জোর করে বলছে যে বাড়ির মধ্যে ঢোকা, তাই দিলে ওরা আবার তখন কী করবে, দরে এসে গেটটা মারিয়ে দিয়েছে। শুধু কি দিচ্ছে একসা করে আর মাথায় ঘুষি মেরেছে। কখন হয়েছিল সেটা? 7:30টার সময় রাত্রে। রাত। আপনার ছেলে কি পার্টি করে? আমার ছেলে মিম পার্টি করে। কি চাইছেন প্রশাসনের কাছে এখন আপনি? আমি এর জন্যে আমি হলো বিচার চাইছি। এর আগে আমরা স্বামী স্ত্রী দুজনা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষ মরতেছে,
দিয়ে তখন মিন্টু মেম্বার আসি জাহাঙ্গীর বিশ্বাস অমনি তখন হলো ওই আসলো আসে আলাটা লিবি দিল, লিবি দিয়ে বলছে যে এই তুই কে? তখন আমার বাড়িওয়ালা বলছে যে হলো আমি। তাই বলছে বলছে আমি বলছিস, এই চোর চোর মার মার, এই দীপন দড়িয়ায় পিস্তুল লাই মার চোরকে মার দেখাচ্ছে। আর পিঙ্কুর বাড়ির মধ্যে আবার টাইমে খেলি ঢুকেছে। আপনার নাম কি? আমার নাম কাছে না দিদি। বলবেন। আমি তৃণমূল দল করি। তৃণমূল দল কোনো মারামারি বা অন্যায়কে প্রশ্রয় দেয় না। ও যে কথা বলেছে এটা ভিত্তিহীন। ও একটা ফালতু ছেলে, মদ্যপ অবস্থায় ও যে আচরণ করে গালাগালি করেছে তৃণমূল পার্টি মা বোন তুলে, ঠিক আছে। তারপর আমি ওখানে পরে যাই জনপ্রতিনিধি হিসাবে, গিয়ে আমি ওকে নিষেধ করি এসব ভাষা। তুই যে দল করবি সংবিধানে আছে, কে সিপিএম করবে, কে বিজেপি করবে, কে মিম করবে। তুই মিম করতে পারিস, তাই বলি তো কোনো দলকে এইভাবে গালাগালি করার কোনো অধিকার নেই তোর। তুই বাড়িতে চলে যা। এই মতো অবস্থায় তৃণমূল কংগ্রেস এমন একটা দল, এই সব উল্টাপাল্টা কাজের মধ্যে থাকে না। এটা আপনারা সবাই জানেন। জনগণ এই জন্য তৃণমূলের কাছে আছে। এই বুথের আমি কিন্তু জনপ্রতিনিধি। আমার কার্যকলাপ, কাজের নিরিখে আপনি ট্রাই করে দেখতে পারেন। ওই জন্য তো 550-600 করে ভোটে লিড হয় এই বুথে। যে অভিযোগ করেছে একদম ভিত্তিহীন। তৃণমূল কংগ্রেস এটা বিশ্বাস করেও না, আর এটা প্রশ্রয়ও দেয় না। আর যে অভিযোগটা করেছে তার তো থানাতে বউ ছেলে নিয়েই তো ওদের 3-4টি মামলা হয়ে আছে। ওর ভাইয়ের আছে, ওর মার আছে। ওর কাজই হচ্ছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক লাগানোর জন্য এ তো এইসব কাজ করে বেড়াচ্ছে, ঠিক আছে। এর বাড়িতে থাকে না। আপনি কি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলেন? পুলিশ প্রশাসনের কাছে গেছিলাম, ঠিক আছে। পুলিশ প্রশাসন আমাকে বলেছে যেহেতু একটা করেছে, অভিযোগ করেছে, তার পরিপ্রেক্ষিতে যেটা সঠিক ঘটনা সেটা আপনি একটা অভিযোগ করেন। আমি অভিযোগ থানাতে এইমাত্র দিয়ে আসলাম। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর বিশ্বাস, ডাকনাম মিন্টু। কোন পঞ্চায়েতের? আমি হরেকৃষ্ণপুর পঞ্চায়েতের সদস্য। কোন পার্টি করেন আপনি? আমি তৃণমূল পার্টি করি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।